দেখুন, সংসদ সদস্যরা হচ্ছেন আইন প্রণেতা, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদের আসন পেয়েছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, জনগণের কথা বলবেন। কিন্তু এটা আসলেই দৃষ্টিকটু এবং আইনের ব্যত্যয় কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, বাট এটা জনগণের কাছে আসলে প্রত্যাশিত নয় যে একজন জনপ্রতিনিধি হয়ে তাদেরই আইন প্রণেতাদেরই সহযোগী হিসেবে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই পুলিশ প্রশাসনের কারো একজন চেয়ার দখল করে সেই চেয়ারে উনি বসে পড়বেন, সেটা আসলে ওনার মতো একজন আইন প্রণেতার কাছ থেকে কেউ আশা করে না। আসলে দেখেন, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যেই স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের নিজস্ব আলাদা কাজ আছে এবং স্বতন্ত্রভাবে কাজ করার সেই সুযোগ থাকে। একটি থানার যিনি ওসি, তার চেয়ারটা তার জন্যই বরাদ্দ থাকে। যিনি সংসদ সদস্য তিনি অবশ্যই যেতে পারেন, যে কোনো সংসদ সদস্যই তার নির্বাচনী আসনে যে কোনো থানায় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো কাজের ক্ষেত্রে বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কাজের তদারকির ক্ষেত্রে উনি অবশ্যই থানাতে যেতে পারেন, কিন্তু ওসির চেয়ারে বসাটা অবশ্যই যুক্তিসঙ্গত নয় এবং সেটা দৃষ্টিকটু। এটার মাধ্যমে মূলত উনি এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স করেছেন, যার মাধ্যমে আসলে ক্ষমতার অপব্যবহার বা প্রশাসনকে একটা মেসেজ দেওয়া যে না দেখো, এই চেয়ারটা মূলত আমাদের, আমরা যেভাবে কাজ করতে বলবো সেটাই করবে। অতীতে এটা দেখে আসছি মূলত সরকার দলীয় সংসদ সদস্যরাই করে আসছে, বা এই ধরনের ইতিহাস বিগত 17 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা রেজিমের সময় দেখা গিয়েছিল। কিন্তু এবারই মনে হয় প্রথম, আনফর্চুনেট বলবো নাকি এক্সেপশনাল বলবো, যে বিরোধী দলীয় সংসদ একজন, যিনি কিনা জামাত নিয়ন্ত্রিত যে বিরোধী দলীয় জোট, সেই জোটের একজন সংসদ সদস্য, উনি সেই জায়গায় একই ধরনের কাজ করেছেন। তো এই বিষয়টা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বিপক্ষে যায়, সেটা আসলে নিন্দনীয় এবং আমি আমার জায়গা থেকে নিন্দা জানাতে পারবো। সর্বোচ্চ একটি মেসেজ থাকবে মূলত তাদের প্রতি, যারা এই ধরনের এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষেত্রে অতিরিক্ত পাওয়ার শো করতে চায়। এটা যদি আমাদের সরকার দলীয় কোনো সংসদ সদস্য হয়, তাদের ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য। কারণ প্রতিটা রাষ্ট্রের আলাদা কাঠামোতে যারা কাজ করছেন তাদেরকে স্বতন্ত্রভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে, তাহলেই বাংলাদেশ একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে তাদের কাজটা করে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।